Hey everyone, welcome to my channel. আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাউ টু লার্ন ভোকাবুলারি এফর্টলেসলি। অর্থাৎ আপনি কোনো পরিশ্রম ছাড়াই কিভাবে ভোকাবুলারি শিখতে পারেন সেই সম্পর্কে আমি আজকে কথা বলবো। সো এই জন্য আপনাকে জাস্ট দুইটা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, ভোকাবুলারি শেখাটা একটা ন্যাচারাল প্রসেস। সেকেন্ডলি, এটা হচ্ছে আপনার ব্রেনকে বলা যে আপনি ভোকাবুলারি এখন শিখতে চান। তাহলেই দেখবেন এই দুইটা বিষয় মাথায় রাখলে আপনি ভোকাবুলারি শিখে ফেলবেন। সো এই যে ন্যাচারাল প্রসেস, প্রথম পয়েন্টটা যদি আমরা এখন আলোচনা করি, সো কিভাবে যেমন ন্যাচারাল প্রসেস হতে পারে। যেমন দেখেন, আমরা যখন বাংলা ভাষাটা শিখেছিলাম ছোটবেলায়, তখন কিন্তু আমাদেরকে একটা ডিকশনারি ধরিয়ে দেয়নি বা কোনো এক্সট্রা বই আমরা ভোকাবুলারির জন্য পড়িনি। আমাদের পরিবেশটা বাংলায় ছিল বলে আমরা খুবই ন্যাচারালি শিখতে পেরেছি। আমাদের বাড়িতে সবাই বাংলাতে কথা বলতো, স্কুলে সবাই বাংলাতে কথা বলতো, যেহেতু আমরা ম্যাক্সিমামই বাংলা মিডিয়ামের থেকে এসেছি এবং আমাদের রিলেটিভসরা সবাই বাংলাতে কথা বলতো। সো বাংলা শেখাটা কিন্তু আমাদের জন্য খুব সহজ একটা বিষয় ছিল। ঠিক একইভাবে যদি আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে ইংলিশে কনভার্ট করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ইংলিশ ভোকাবুলারি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা খুবই সহজ এবং এফোর্টলেসলি হবে। সো কিভাবে আমরা আমাদের এনভায়রনমেন্টটা ইংলিশ করতে পারি, যেহেতু আমরা বাংলাতে সবাই কথা বলে, আমাদের মাতৃভাষা বাংলা। সো এই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ফোন আছে। সো ফোনটাকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। এইটা ব্যবহার করার মাধ্যমে আমরা ইংলিশ এনভায়রনমেন্ট, একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট আমাদের জন্য তৈরি করতে পারি। ধরেন আমরা কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে কন্টেন্ট কনজিউম করি। সো এই কন্টেন্ট কনজিউম করার ক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই যে না, আমরা ইংলিশ কন্টেন্ট দেখবো, আর যদি আমরা বাংলা বা আমরা হিন্দি কন্টেন্টও দেখি বা অন্য কোনো ভাষার কন্টেন্টও দেখি, দেখবেন যে ইউটিউবে একটা সাবটাইটেলের মতো একটা আইকন থাকে। তো সেখানে আপনি চাপ দিলেই দেখবেন সিসি লেখা, সেখানে আপনি সাবটাইটেল পেয়ে যাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি লিখে সার্চ দিতে পারেন। যখন আপনি হিন্দি কোনো গান শুনছেন, তখন আপনি লিখলেন যে এই গানের ইংলিশ সাবটাইটেলটা সহ যেন দেওয়া হয়, তাহলে আপনি হিন্দি গান শোনার সাথে সাথে ওই সাবটাইটেলটার মধ্য দিয়ে শিখে ফেলতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখন প্রচুর পরিমাণে নেটফ্লিক্স বলেন বা বিভিন্ন ধরনের যে অনলাইন প্ল্যাটফর্ম বলেন, সেখানে প্রচুর কন্টেন্ট দেখি, তো সেখানে সাবটাইটেল থাকে। সো ওখান থেকে যখন আপনি নতুন কিছু দেখবেন, ধরুন আপনি গেম অফ থ্রোনস দেখছেন, সো ওখানে দেখবেন প্রচুর নতুন নতুন ভোকাবুলারি আপনার সামনে আসবে। তখন আপনি যদি ভোকাবুলারিটা বুঝেন, তাহলে দেখবেন ওটা বুঝতে আরো মজা লাগছে, যে ওই ওই কাহিনীটা কি হচ্ছে সেটা আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। সো এই ক্ষেত্রে মাঝে মাঝে আপনি একটু পজ করবেন, পজ করে দেখবেন যে আচ্ছা, নতুন যে ভোকাবুলারিটা আসছে সেটার মানে আমি বুঝি কিনা। সো সেটাকে আপনি সার্চ দিবেন, অনলাইন সার্চ দিবেন, ইন্টারনেটে সার্চ দেওয়ার পরে আপনি শুধু বাংলাটাই দেখবেন না, পাশাপাশি আপনি ইংলিশ ওয়ার্ডটা দেখবেন যে এটার অল্টারনেটিভ আর কোনো ইংলিশ ওয়ার্ড আছে কিনা। যদি অল্টারনেটিভ ইংলিশ ওয়ার্ডটা থাকে, তাহলে আপনি ইংলিশ ওয়ার্ডটা দিয়ে ওটাকে কানেক্ট করার চেষ্টা করবেন। সো এইভাবে আপনি পেপার পড়তে পারেন, আপনি বই পড়তে পারেন, নন ফিকশন বই পড়তে পারেন, ফিকশন কোনো বই পড়তে পারেন। সো এইভাবে যে বইগুলো আছে, যে এইভাবে আপনার রিডিং, আপনার ইভেন আপনি যখন লিখবেন, এমনও হতে পারে যে রিডিংটা আপনি রাখলেন ইংলিশে, পাশাপাশি আপনি লিসেনিংটা ইংলিশে রাখলেন, এবং আপনি ডে টু ডে লাইফে, আপনার লাইফে আপনি যে কাজগুলো করছেন, যে একটু জার্নাল লেখা প্র্যাকটিস করা, তাহলে দেখবেন যে আপনার চিন্তাটাও পরিষ্কার হবে। পাশাপাশি যদি আপনি ইংলিশে লেখা শুরু করেন, তাহলে আপনার লেখাটাও অনেক ইমপ্রুভ করবে। এবং যে ভোকাবুলারিটা শিখছেন, একটু চেষ্টা করবেন যে আপনি যাতে একটু ইনকর্পোরেট করতে পারেন আপনি যে লেখাটা লিখছেন। সো এইভাবে আপনি এফোর্টলেসলি শিখবেন, এবং কখন আপনি বুঝবেন যে আসলে আপনি শিখতে পেরেছেন, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আসলে যখন আমরা শিখবেন, দেখবেন যে আপনি যে ভোকাবুলারিটা আজকে শিখেছেন, হয়তো দেখেছেন, একটু পরেই দেখবেন ওই ভোকাবুলারিটা আপনি আবার অন্য কোথাও শুনছেন। যখন আপনার ব্রেন এটাকে এনকাউন্টার করতে পারবে, ও আচ্ছা, আমি এই ভোকাবুলারিটা মনে হয় একটু আগে শুনেছি, বা 2 দিন আগে হয়তো ভোকাবুলারিটা আমার সামনে দিয়ে গিয়েছে, আমি দেখেছি। সো আপনি তখন বুঝতে পারবেন যে না, আপনি একটু একটু করে শেখা শুরু করেছেন। সো যখন আপনি এই একটু একটু করে শেখার মধ্য দিয়ে যাবেন, তখন কিন্তু আপনার জন্য শেখার যে ট্রু এসেন্সটা, সেটা আপনি পেয়ে যাবেন। তখন আপনার কাছে শেখাটা কোনো ব্যাপারই হবে না, এবং আপনার ব্রেন এটা খুব সহজেই শিখে ফেলবে। এবং আপনার ব্রেনকে জাস্ট এইটুকু বলে দেওয়া, বা আপনি বলে দেওয়া ঠিক না, আপনার ব্রেনকে আপনি যদি শিখতে চান, তাহলে আপনার ব্রেন এটা অটোমেটিক্যালি শিখে নেবে। কিন্তু আপনি যদি ফোর্স করেন যে না, আমার 30 দিনে ভোকাবুলারি শিখতে হবে, 60 দিনে ভোকাবুলারি শিখতে হবে, তাহলে দেখবেন এটা শিখতে আপনার জন্য অনেক টাফ হবে। হয়তো আপনি মেমোরাইজ করতে পারবেন, কিন্তু এটা কোন কনটেক্সটে কিভাবে ইউজ হচ্ছে, সেটা কিন্তু আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে। সো আমি কিভাবে ভোকাবুলারি শিখেছি, আমি ফার্স্টে ইনিশিয়ালি এই প্রসেসটার মধ্যে দিয়ে যাইনি। ফার্স্টে আমার মনে হচ্ছে আচ্ছা, আমি ভোকাবুলারি জানি। সো আমিও একটা একদম ম্যাগুসের 100 নিয়ে বসেছিলাম, এবং সেখানে কি কি ভোকাবুলারি শিখেছি সমস্ত 100 যা যা আছে, এবং পাশাপাশি ম্যাগুসের যত ভিডিও আছে সমস্ত কিছু এখানে লিখে ফেলেছি। এবং ফেলার পরে দেখা গিয়েছে যে আসলে আমার মনে থাকছে না ভোকাবুলারি, কিন্তু যখন আমি এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে গিয়েছি, তখন আমি মনে রাখতে পেরেছি। সো এরপরে আমার কাছে ওয়ার্ড স্মার্ট বইটাও আছে, সেখানে আমি দেখেছি যে আচ্ছা, আমি কোন কোন ভোকাবুলারি দেখি জানি। তখন দেখবেন যে আপনি যখন এই যে কোনো একটা
মানে এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, দেখবেন যে অনেক ভোকাবুলারি আপনি অটোমেটিক্যালি জানেন। সো এই যে দুইটা প্রসেস বললাম, যে একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া যেখানে আপনার এনভায়রনমেন্টটা ইংলিশে রাখা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ব্রেইনকে আগে থেকেই বলে রাখা, বা আপনি শিখতে চান এমন একটা সিগন্যাল যদি আপনি ব্রেনকে দিতে পারেন, তাহলে খুব সহজে এফোর্টলেসলি আপনি ভোকাবুলারি শিখতে পারবেন। আই হোপ ভিডিওটা হেল্পফুল ছিল আপনার জন্য। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আরো এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিবেন, এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন।